আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো, আর চাঁদ দেখেই তোমরা রোজা ভাঙো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, আল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আযহা ইয়াওমা ইউদাহিন নাস। সমস্ত মানুষ যেদিন ঈদুল ফিতর আদায় করবে ওই দিনই হবে ঈদের দিন, আর সমস্ত মানুষ যেদিন কোরবানির ঈদ করবে সেদিনই হবে কোরবানির ঈদ। এর মানে হচ্ছে চাঁদ দেখার দায়িত্ব হচ্ছে জনগণের, কিন্তু সিদ্ধান্ত নিবে রাষ্ট্র। আপনি একজন ব্যক্তি চাঁদ দেখেছেন আর এই জন্যই বলবেন যে আমি তো নিজে চাঁদ দেখছি, তো কালকেই ঈদ, এটা করা যাবে না। অর্থাৎ যখন রাষ্ট্রের আমির, রাষ্ট্রের যিনি প্রধান, উনি যখন সিদ্ধান্ত নেবেন যে আগামীকাল ঈদ, নির্ভর সূত্রে আমরা জানতে পেরেছি যে আজকে ঈদের চাঁদ দেখা গেছে, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তখন রাষ্ট্রের যিনি প্রধান উনি ডিসিশন নেবেন এবং পুরা রাষ্ট্রের মানুষকে, জনগণকে অবহিত করবেন যে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এই দায়িত্ব হচ্ছে, চাঁদ দেখার দায়িত্ব মানুষের থাকবে, কিন্তু ঈদ কবে হবে এটা সিদ্ধান্ত নেবেন কে? রাষ্ট্র, যাতে উম্মতের মধ্যে ফিতনা না হয়। কারণ কিছু মানুষ বলবে আমি চাঁদ দেখছি, আর কিছু মানুষ বলবে আমরা তো দেখি নেই, এটা ফিতনা হবে। এই জন্য চাঁদ দেখেই আমরা রোজা রাখি আর চাঁদ দেখেই রোজা ভাঙ্গি, কিন্তু কথা হচ্ছে এক দুইজন ব্যক্তি না, এটা সিদ্ধান্ত নিবে কে? রাষ্ট্র। একজন সাহাবী, যিনি সাহাবী না তাবী ছিলেন, প্রসিদ্ধ তাবী, যার নাম হচ্ছে মাসরুক, তিনি একবার আরাফার দিনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে মাসরুককে ছাতু খাওয়াও আর বেশি করে ছাতুতে মিষ্টি দাও, কেন? আজকে ঈদের দিন। তো মাসরুক উনি বললেন যে আজকে তো 9 জিলহজ হওয়ার কথা, কিন্তু চাঁদ দেখার ব্যাপারে আমি সন্দিহান যে আসলে কি চাঁদ দেখা গেছে কিনা, এই ব্যাপারে আমি সন্দিহান। হয়তো পারে যে আজকে ঈদের দিন। তো এই যে একজন ব্যক্তি, তো উনি কি করছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যে ছাতু দিছেন, উনি ছাতু খাইছেন, মানে ঈদ উদযাপন করছেন। তো এটাই বলা উদ্দেশ্য যে কোনো ব্যক্তি, একক ব্যক্তি যদি চাঁদ দেখে আর এই কথা বলে যে আমি তো চাঁদ দেখছি, আগামীকাল আমার জন্য ঈদ, এটা বলা যাবে না। এই দায়িত্ব কার বলেন? রাষ্ট্রের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আছে, আন নাহরু ইয়াওমা ইয়ানহারুল ইমাম ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুল ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, রাষ্ট্রের যিনি ইমাম, রাষ্ট্রের যিনি প্রধান, ইসলামী খলিফার যিনি হবেন, উনি যেদিন কোরবানির ঈদ পালন করবেন, বাকি সব মানুষ এই দিনে কি করবে? কোরবানির ঈদ পালন করবে। আর রাষ্ট্রের যিনি ইমাম, যিনি প্রধান, উনি যেদিন ঈদুল ফিতর আদায় করবেন ওই দিনই ঈদুল ফিতর। সুতরাং আমাদের দেশের অনেক মানুষ আছে, বিশেষ করে কুমিল্লায় আপনারা দেখবেন যে এরা সৌদির সাথে ঈদ করে। এরা আমাদের বাংলাদেশে থাকে, রাষ্ট্রীয় আইন এদের ভালো লাগে না, এরা সৌদির সাথে ঈদ করে। তো এটা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, আন নাহরু ইয়াওমা ইয়ানহারুল ইমাম, তোমরা কুরবানি করো ওই দিন যেদিন তোমাদের রাষ্ট্রপ্রধান কি করে? কুরবানি করে। সুতরাং যে যেই দেশে বসবাস করে, ওই দেশে যেই দিন কুরবানির ঈদ হবে তার জন্য ওই দিনেই কুরবানির ঈদ পালন করতে হবে। যেই দিন রাষ্ট্র থেকে ঘোষণা হবে যে আজকে ঈদুল ফিতরের দিন, তো এই দিনই ঈদুল ফিতর আদায় করতে হবে। এটা নিজের মন গড়াভাবে অন্য রাষ্ট্রের সাথে মিলে করা যাবে না। এটা কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এই দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। আলহামদুলিল্লাহ আমাদের দেশে চাঁদ কমিটি আছে, আমাদের দেখানোর প্রয়োজন পড়ে না, ওনারাই দেখেন, আমাদেরকে সিদ্ধান্ত জানায় দেন। তো এই হাদিস আপনাদেরকে এই জন্য শোনাইলাম যে আমাদের দেশের কিছু মানুষ বিভ্রান্তিকর,
এদের জন্য একজন একটা যুক্তি দিছিল, আমার কাছে খুব ভালো লাগছে, যে যারা সৌদির সাথে সকালবেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করে, এরা ফজরের নামাজ তো সৌদির সাথে পড়ে না। পড়ে? তো কেন পড়েন না? আপনি শুধু সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজটাই পড়লেন, তো ফজরের নামাজ কেন পড়লেন না? কারণ আপনি যদি ফজরের নামাজ সৌদির সাথে পড়তে চান, তো রাত্রে 3টা বাজে ফজর নামাজ পড়তে হবে। এখন এটা তো কষ্টদায়ক, কিন্তু ঈদের নামাজ পড়া এটা তো আর কষ্টদায়ক না। এগুলো হচ্ছে সুবিধা বুঝিল, এরা সুবিধা নেয়, এরা আসলে শরীয়ত মানে না, এরা নফসের গোলাম, মনে যাই বলে তাই করে। যদি আপনি এই কথাই বলেন যে আমি সৌদিকে ফলো করি, তো সৌদি যেই সময় ফজরের নামাজ পড়ছে, আপনি ওই সময় ফজরের নামাজ পড়েই ঈদের নামাজ শুরু করবেন। এগুলো করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে আরো 1450 বছর আগেই উম্মতকে শিখিয়ে দিয়েছেন, জানাইয়া দিয়েছেন যে তোমরা এই ফিতনার মধ্যে পড়বা না। কিছু মানুষ উল্টাপাল্টা থাকবে, এদের ফিতনায় পড়বা না, বরং রাষ্ট্রের ইমাম যেদিন তোমাদের জন্য ঈদের ঘোষণা করবেন যে আগামীকাল ঈদ, এদিন তোমরা আনন্দের চিত্তে সবাই ঈদের নামাজে একত্রিত হবে। তো ঈদের চাঁদ দেখা, শাওয়াল মাসের চাঁদ দেখা, যে কোনো মাসের চাঁদেই হোক, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো নতুন চাঁদ দেখতেন, তো চাঁদ দেখার সাথে সাথেই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আর উম্মতকে ওই দোয়া শিখিয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখেই দোয়া করতেন। কি বলতেন? আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছু থেকে বড়। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল সালামাতি ওয়াল ইসলাম, হে আল্লাহ আপনি নতুন চাঁদের সূচনা করুন কল্যাণ, নিরাপত্তা ও ঈমানের সাথে, শান্তির সাথে ও ইসলামের সাথে। এরপরে ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করেন যেই কাজের দ্বারা আপনি আমাদেরকে ভালোবাসেন, যেই কাজ করলে আপনি কি হন, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। এরপর আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এই জন্য আমরা যারা পারি কি করব? শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে, যে কোনো মাসের চাঁদ দেখার সাথে সাথে এই দোয়া করব। তাহলে আমাদের জন্য, আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের ব্যক্তির মধ্যে কল্যাণ আসবে। কি আসবে বলেন? কল্যাণ আসবে। আর এই চাঁদ দেখার পরপরেই আমরা যেরকম ভাবে ঈদুল আজহার দিন 5 দিন আমরা তাকবীরে তাহরিমা বলি না, তাকবীরে তাহরিমা, অনুরূপভাবে ঈদুল ফিতরের সময় বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি কি বলা? তাকবীর বলা। ওইটা ওই নামাজের পরে না। আমরা তো ঈদুল আজহার দিন একবারে 9 ফজর থেকে 13 আসর পর্যন্ত যেটা বলি, এইভাবে না, এটা শুধু ঈদুল ফিতরের সাথে খাস। কিন্তু এছাড়াও ঈদুল ফিতরের সময়, ঈদের দিন ফজরের পরে, ফজরের আগে, ঈদের নামাজে যাওয়ার সময়, আসার সময় এরকম মৃদু আওয়াজে, আস্তে আস্তে আওয়াজে এরকম তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানির ঈদের সময় জোরে জোরে বলা, হ্যাঁ, নামাজের মধ্যে যেরকম নামাজের পরে আমরা সবাই জোরে বলি, আর ঈদুল ফিতরের সময় জোরে না বলা, আস্তে আস্তে বলা, মনে মনে বলা, মৃদু আওয়াজে বলা, যাতে আমরা শুনি, যাতে আল্লাহ রবের কথা আমাদের স্মরণ থাকে। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালি তাকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই যে কোরআনে কারীমের এই আয়াত, এটা যখন আল্লাহ তাআলা এর আগে রোজা পালন করার কথা বলছেন, সিয়াম পালন করার কথা বলছেন, এরপরে এই আয়াতটা বলছেন। সিয়ামের হুকুম দেওয়ার পরে আল্লাহ এই আয়াতটা বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে কি যেন তোমরা রমজানের সিয়াম সংখ্যা পূরণ করো। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, রোজা 30 হয়, 29 হয়। আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজার সংখ্যা কি করো? পূর্ণ করো, 29 হোক আর 30 হোক। ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আর আল্লাহ
আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা যে আমাদেরকে হেদায়েত দিবেন, সহি দ্বীন বোঝার তৌফিক দিবেন, এই জন্য তাকবীর বলা। কি বলা ভাই? তাকবীর বলা। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহর শুকর আদায় করতে পারো। এই জন্য যদিও ঈদুল ফিতরের সময় নামাজের পরে তাকবীরে তাহরিমা বলা ওয়াজিব না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে কি করো, তোমাদেরকে যে আমি হেদায়েত দিলাম, সঠিক পথ দেখাইলাম, এই জন্য তোমরা বেশি বেশি তাকবীর বলো। বলি তুকাব্বিরুল্লাহ, এই জন্য আমরা কি বলবো? তাকবীর বলবো। এটা নামাজের পরে বলতে হবে এরকম না, ঈদের নামাজে যাওয়ার সময় বলতে হবে এরকম না, জোরে জোরে বলতে হবে এরকম না, সবাই বলবো, মৃদু আওয়াজে বলবো, মনে মনে বলবো আল্লাহু আকবার কাবীরা। আর ঈদের নামাজের আগে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করা, এটা গত জুমায় আমরা আলোচনা করছি। সাদাকাতুল ফিতর আদায় করা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করে, যাকাতুন মাকবুলাতুন, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈদের নামাজে যাওয়ার আগেই সদকায়ে ফিতর আদায় করে, সে যেন কবুল একটা যাকাত আদায় করলো। যাকাত ইবাদত না? নামাজ যেরকম ইবাদত, যাকাত ইবাদত। তো এটা কবুল হয়েছে কিনা যদি কারো মনের মধ্যে সংকীর্ণ থাকে, লোক দেখানো থাকে, তাহলে তো কবুল হবে না। কিন্তু যে ব্যক্তি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করলো, সে যেন এমন একটা যাকাত আদায় করলো যে যাকাত আল্লাহ তাআলা গ্রহণ করে নিছে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব সাদাকাতুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগে কি করা? আদায় করে নেওয়া। আর এই বছর বাংলাদেশে সর্বনিম্ন সাদাকাতুল ফিতর দর হয়েছে কত বলেন? 110 টাকা। 110 টাকা। গত জুমায় আপনারা আলোচনা শুনছেন যে সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়া সদকা দেওয়াকে পছন্দ করতেন। এজন্য আমরা খেজুর দেওয়ার চেষ্টা করব, যার যেরকম তৌফিক আছে। যদি খেজুর না দিতে পারি, তাহলে যেটা আছে সদকায়ে ফিতর 110 টাকাই দিয়ে দিব। এরপরে ঈদের নামাজের একটা সুন্নাহ হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে, মানে এই যে ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি দ্রব্য খেয়ে যেতেন, মিষ্টি খাবার খাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে ঈদগাহে যাইতেন না, কোনো কিছু খাইতেন এরপর ঈদগাহে যাইতেন। আর ঈদুল আজহার দিন উল্টা, ঈদুল আজহার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাইতেন, এরপরে ঈদের নামাজ থেকে আসতেন, আয়েশা নিজের পশু নিজে কোরবানি করতেন। কোরবানি করার পরে কোরবানির পশুর গোশত দিয়ে খাবার খেতেন। এই জন্য ঈদুল ফিতরের সুন্নাহ হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদগাহে যাওয়া। আর ঈদুল আজহার সুন্নাহ হচ্ছে আমি যেই পশু কোরবানি করি এটার গোশত দিয়ে কি করা? খাবার শুরু করা। তো আমরা যদি পারি ইনশাআল্লাহ এটা চেষ্টা করব। এরপরে ঈদুল ফিতরের দিন আমরা অনেকেই নতুন জামা পরি, সবাই নতুন জামা পরে। নতুন জামা পরা জরুরি না, কিন্তু আলহামদুলিল্লাহ যদি পরি আলহামদুলিল্লাহ ভালো, এটা মন্দও না, এটা কি না মন্দও না, কিন্তু নতুন জামাই পরতে হবে এটা কোনো কি না জরুরি বিষয় না। তো ঈদের নামাজের আর একটা সুন্নাহ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদের নামাজে যাইতেন, অন্য রাস্তা দিয়ে আসতেন। এই ঈদের নামাজ হচ্ছে মুসলমান যে এক, মুসলমানের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, এর উঁচু নিচু নাই, এটা দেখানোর জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ ঈদগাহে পড়ছেন, ঈদের মাঠে পড়ছেন। শুধুমাত্র একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির কারণে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করছেন। বাকি পুরা জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো সময় কোনো উজর ছাড়া মসজিদে ঈদের নামাজ পড়েন নাই। এবং ঈদের নামাজটা এটা 5 ওয়াক্ত নামাজের মতো না যে আমরা 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ যেভাবে পড়ি ঈদের নামাজটা এভাবে পড়ে নিলাম, না, এটা এরকম না। বরং ঈদের নামাজটা হচ্ছে এরকম যে পুরা পৃথিবীর মানুষ যেন আমাদেরকে দেখে যে আমরা আল্লাহর গোলাম, আমরা সবাই এক, সবাই যাতে আমাদের ঐক্যকে দেখে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এটার ফজিলত বেশি হওয়া সত্ত্বেও এবং মসজিদে নববীর সাথে আরো অন্যান্য জুমার নামাজ যেই মসজিদে হয় এই মসজিদগুলোতেও যখন সাহাবায়ে কেরাম অনুমতি চাইছে কাউকে এরকম অনুমতি দেন নাই।
যে তোমরা ঈদের নামাজ কোথায় পড়ো? মসজিদে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু কাউকে অনুমতি দেন নাই, অথচ মসজিদের নামাজ পড়া অনেক নেকি না? বলেন অনেক নেকি কিনা? অনেক নেকি। সুতরাং উজর ছাড়া কোনো অবস্থাতে ঈদের নামাজ আমরা মসজিদে আদায় করব না। কোথায় পড়বো? ঈদের মাঠে পড়বো। বলেন কোথায় পড়বো? এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। এখন কইবেন যে হুজুর অনেক মসজিদে হয়, হাজারো মানুষ যদি বেদাত করে তো এটা কোনোদিন সুন্নাহ হবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, সাহাবায়ে কেরাম যেটা করছেন, এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে নামাজ পড়ে ঈদের নামাজ, তারপরেও কি বলতে পারবেন না এটা সুন্নাহ? বরং সাহাবায়ে কেরাম যেটা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, এটাই কি সুন্নাহ। তাহলে ঈদের নামাজের সুন্নাহ কি? মসজিদে না মাঠে? ঈদগাহে। কোথায়? ঈদগাহে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঈদের নামাজ ঈদের মাঠে পড়ার জন্য। এটা ছিল রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। এর দ্বারা ফায়দা কি হবে? অন্যান্য মুসলিম ভাই যারা আছে এদের সাথে সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় হবে। হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমাদের অনেক ভাই আছে ঈদ মোবারক বলে, সালাম দেই, এখন দেখবেন যে শুরু হয়ে গেছে ঈদ মোবারক। এখন কি 2-3 দিন, ঈদের আগের দিন, পরের দিন, আরো 2 দিন চলতে থাকবে ঈদ মোবারক। সাহাবায়ে কেরাম ঈদ মোবারক বলতেন না, কি বলতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আয় আল্লাহ, আমরা যে রোজা রাখছি, তুমি যে রোজা রাখছো, আল্লাহ তাআলা আমার রোজাগুলি, আমার আমলগুলি সব কবুল করুক, তোমার রোজাগুলি, তোমার আমলগুলি আল্লাহ তাআলা কবুল করুক। এটা ছিল এক মুসলিম অন্য মুসলিমের সাথে যখন সাক্ষাৎ হয় ঈদের দিন, ঈদের পরের দিন, তারা এরকম দোয়া করবে। সালাম যেরকম দোয়া, আসসালামু আলাইকুম, এটা কি সালাম না দোয়া? জানেন না আপনারা? সালাম না দোয়া? আসসালামু আলাইকুম, ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা সালাম হইল না দোয়া হইল? হ্যাঁ, দোয়া। তো এইটাও দোয়া, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে ঈদ শুভেচ্ছা বিনিময় কিভাবে করব? ঈদ মোবারক বলে তো কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা শিখে নিব এটা। আমরা যদি আসসালামু আলাইকুম শিখতে পারি তো এটা শিখতে পারবো কেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটাই বলবো। আমরা ফোন করে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ভাই আপনি কেমন আছেন? এখন বলবে ভাই আপনি এটা কি বললেন? আপনারা তারা শিখাই দিবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এটা শিখাইছেন। ওনারা ঈদের দিন এক মুসলিম যখন অন্য মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করতেন, মুসাফা করতেন, তো আমাদের মতো ওনারা ঈদ মুবারক বলতেন না। কি বলতেন না? ঈদ মুবারক বলতেন না। সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো আপনার যারা ওই ভাই শিখবে, এই ভাই আরেক ভাইকে বলবে, দেখবেন আস্তে আস্তে এই সমস্ত জিনিস যেগুলো সুন্নাহ বিরোধীগুলো সব উঠে যাবে, আর রাসূলের সুন্নাহ সমাজে প্রতিষ্ঠা হবে। এই জন্য বলবো তো ইনশাআল্লাহ। কি বলবো? আমার সাথে শিখেন, তাকাব্বালাল্লাহু বলেন মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। শিখে ফেলবো ইনশাআল্লাহ। আরো 2-3 দিন আছে, আমরা শিখে ফেলবো, চেষ্টা করবো। দেখবেন এটার প্রচার প্রসার ঘটাবো যে আমরা ঈদের দিন ঈদ মুবারক বলবো না, বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ কখন পড়তেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইও ঈদ, হ্যাঁ, রোজাও ঈদ, কুরবানির ঈদ, এই দুইও ঈদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার 1.5 ঘন্টা পরে আদায় করতেন। কতটুকু? আনুমানিক 1.5 ঘন্টা পরে। এই জন্য আমরাও চেষ্টা করব যে ঈদের নামাজ এরকম না 10টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, মানুষে, আমি দেখছি নিজে রোদ্রের মধ্যে বসে থাকতে থাকতে মানুষ বিরক্ত হয়ে যাইতেছে, এরপরে কালেকশন আর বয়ান শেষ হয় না। মানে অবাক লাগে আমরা ইসলামরে কি বানায় ফেলাইছি। ঈদ মানে ইবাদত মানে কালেকশন, এটা একটা কালেকশনের মৌসুম। ইমাম সাহেব বয়ান করা শেষ, মানুষে ঈদগার মাঠের মধ্যে রোদ্রের মধ্যে বসে রয়েছে, উপরে সামিয়ানা নাই, এই যে কালেকশন শুরু হয়েছে আর কালেকশন শেষ হয় না, মানুষ বিরক্ত হয়ে যাইতেছে, এরপরে কালেকশন শেষ হয় না। এটাও করা যাবে না, এটাও করা যাবে না। এখন বলবেন তাহলে সাহাবায়ে কেরামের জামানায় কি কালেকশন ছিল না? হ্যাঁ ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে যাইতেন, গিয়ে ঈদের নামাজ পড়াইতেন। ঈদের মাঠের খুতবা আগে হয় না পরে হয়? ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দেয় আগে না পরে? পরে। জুমার খুতবা হয় আগে, জুমার খুতবা আগে হয় না, এরপরে জুমার নামাজ হয়। আর ঈদ হয় উল্টা, নামাজ পড়ার পরে ইমাম সাহেব দাঁড়ায় খুতবা দেয় না,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাইতেন, যাওয়ার সাথে সাথে নামাজ শুরু হয়ে যেত। কি শুরু হইতো? নামাজ পড়া শেষ, এরপরে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরে মহিলাদেরকে নসিহত করতেন। রাসূলের জামানায় মহিলারাও ঈদগাহে যাইতো, মহিলারাও যাইতো। ওই জামানা ছিল, মহিলাদের যাওয়ার প্রয়োজন ছিল, কারণ মুসলমানের সংখ্যা ছিল কম। অন্যান্য অমুসলিম নারীরা যাতে দেখে ইসলামের সৌন্দর্য, এই জন্য আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও উদ্বুদ্ধ করতেন, তোমরাও ঈদের মাঠে আসো। তো মহিলারা থাকতো একটু দূরে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কিরকম ওয়াজ নসিহত করতেন, বয়ান করতেন, এরপরে মহিলাদের কাছে যাইতেন, ওনাদের কাছেও বয়ান করতেন, দানের কথা বলতেন, দানের কথা। কালেকশন আছে না, এরকমটা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আসতেন, উনি যে জামা পরতেন এই জামা এরকম ভাবে ধরতেন, আর মহিলারা ওই জামানায় যেটা দেওয়ার কানের দুল দিতেন, হাতের গহনাও দিতেন, এটাও হাদিসের মধ্যে আছে। তো কালেকশন নাই এটা না, আমি কালেকশনের বিরোধী না, কিন্তু এরকমটা যাতে না হয় যে মানুষ বিরক্ত হয়ে যায়, কালেকশন করাই আর শেষ হয় না, পরে নামাজ 10টার থেকে 11টা বেজে যায়, এটা যাতে না হয়। এটা সুন্নতের খিলাফ। এটা কি সুন্নতের খিলাফ। আমরা যারা টাকা পয়সা দেই, ভালো নিয়তে দেই, এটাই আমরা আগে দেই, যাতে আমার কাছে এরকম পিছনে ঘোরা না লাগে, এত বলতে যাতে না হয়। তাইলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা নামাজ পড়তে পারি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে নামাজ পড়াইছেন, এরপরে কি করছেন? খুতবা দিছেন। এরপরে সাহাবায়ে কেরাম ঈদের দিনের মধ্যে বিনোদন করছেন। বলেন কি করছেন? ইসলামেও বিনোদন আছে, খেলাধুলা আছে, শরীর চর্চা আছে, এগুলো ইসলামের মধ্যে আছে, এগুলো নাই এরকম না, কিন্তু খেলা হইতে হবে জায়েজ। আমাদের দেশে আমরা ছোট সময় দেখছি যত নাজায়েজ খেলা আছে সব ঈদের দিন হয়। যত নাজায়েজ খেলা, জুয়া আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আমরা বড় হয়েছি এই এলাকায় দেখছি এটা জুয়া খেলা হয় ঈদের দিন। জায়গায় জায়গায় ঈদের নামাজ পড়া শেষ, সবাই জুয়াতে আসর বসায় দিচ্ছে, নাউজুবিল্লাহ। খেলা আছে, আনন্দ উল্লাস আছে, কিন্তু হারাম কাজ করা যাবে না। জুয়া খেলা যাবে নাকি? জুয়া টাকা দিয়ে জুয়া খেলতেছে, তাস খেলতেছে, ঈদের দিন আনন্দ করতেছে। আর মহিলারা অবাক, এদের কথা আর কি বলবো, নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক আমাদের মুসলিম বোনদেরকে। সারা রমজান মাস রোজা রাখছে, কোরআনে কারিমের খতম দিছে, রাত্রিবেলায় কিয়ামুল লাইল করছে, শবে কদরের নামাজ পড়ছে। তো ঈদের দিন আসার পরে সব ভুলে গেছে। এখন নতুন জামা এমন ভাবে কিনছে, মাথায় তো উড়না দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। রমজান শেষ, ইসলাম শেষ, বিদায় দিয়ে দিছে, এখন আর মাথায় কাপড় দেওয়া লাগে না। এরকম ঘাড় বের করে, শরীর বের করে, পুরা শরীর বের করে রাস্তা দিয়ে এমন পোশাক পরে। এখন তো নাউজুবিল্লাহ, একবার আমি দেখলাম ট্রাকের মধ্যে মেয়েরা উঠে গেঞ্জি আর প্যান্ট পরে ডিজে গান বেজে রাস্তা দিয়ে হাঁটতেছে, নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম ভাইরা এখনো জাগ্রত আছে। এক রাস্তায় গেছে, পরে আচ্ছা মতো মুসল্লিরা দুলাই দিয়া পরে নামাইছে। কত বড় সাহস! মানে ঈদের দিনে বেহায়াপনার একটা লিমিট থাকা দরকার। যুবতী মেয়েরা 20 বছর 21 বছরের যুবতী মেয়ে এরকম গেঞ্জি আর প্যান্ট পরে শরীরে রং মেখে পুরা হিন্দুদের স্টাইলে ডিজে গান পেয়ে মেয়েরা রাস্তায় বের হয়েছে। কল্পনা করা যায় এগুলি। অথচ এই মেয়েরাই, এই মুসলিম মেয়েরাই, মা বাবা মুসলমান, এই মেয়েরাও মুসলিম, এরাও 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরাও কোরআনে কারিম খতম দিছে, কিয়ামুল লাইল করছে, শবে কদরের নামাজ পড়ছে, দোয়া করছে, কিন্তু ঈদের দিন আইসা পুরা আল্লাহর নাফরমানি করা শুরু করে দিছে, পুরা আল্লাহর নাফরমানি। এই যুবকের দল আমাদের সাথে নামাজ পড়লো, সবকিছু করলো, পুরা রমজান ভালোভাবে কাটাইলো, ঈদের দিন আইসা ডিজে গান বাজানি শুরু করে দিল। আপনারাই বলেন, আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা এই সন্তানদের বাবা আছি, আমাদের বিবেকে কেন বাধা দেয় না? এই ডিজে গান বাজানো হালাল না হারাম বলেন? এটা ঈদের দিনের জন্য জায়েজ, ঈদের রাত্রের জন্য জায়েজ হয়ে যায় এটা, নাকি নাফরমানি? এটা সমস্ত আমল বরবাদ হবে। আমল কি হবে? বরবাদ হবে। যারা পুরা রমজান মাস রোজা রাখলেন কষ্ট করে, যুবকের দল, তারাবির নামাজ পড়লেন, খতমে তারাবি পড়লেন, শবে কদরের নামাজ পড়লেন, দান সদকা করলেন, জাকাত দিলেন, ফিতরা দিলেন, সব করলেন, কিন্তু ঈদের দিনের রাত্রে আইসা ডিজে গান বাজানো, ঈদের দিন পুরা দিন গান বাজানো, এক মহল্লা থেকে অন্য মহল্লায়, এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে, এক থানা থেকে অন্য থানায়,
এরকম ডেক্স, হ্যাঁ, বড় বড় তবলা, আরো যা আছে বাদ্যযন্ত্র যা আছে নিয়া টাকের মধ্যে ভর্তি করিয়া পোড়াবান উড়া দৌড়ান আছে আর যাইতেছে। বলেন এগুলো হালাল না হারাম? হারাম তো বললে এখানে তো হবে না, এটা তো রাস্তায় এই সন্তানগুলি কি আব্বা আম্মা নাই? এরা মুসলমান না? কোনোদিন এই সন্তানকে এটা বলছে বাবা তুমি যে পুরা রমজান মাস রোজা রাখলা, তো তুমি যে এখন ঈদের দিন এগুলো করতেছিল তো নাফরমানি, তোমার পুরা আমল তো বরবাদ হবে। কি বরবাদ হবে না? যেই মেয়েকে যেই বাবা এই কাপড় চোপড় কিনে দিল আর এই উলঙ্গ অবস্থায় অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় ছেলে দিল, এরাও কিন্তু মুসলমান, এরাও কি মুসলমান। বলেন ঈদের দিনের জন্য মেয়েদের জন্য এটা হালাল না হারাম? এই দায়িত্ব রাখার আব্বা আম্মার না? যদি আব্বা আম্মা না বোঝায় এই সমস্ত সন্তানদেরকে, পাপ কার হবে? শুধু ছেলের হবে? ছেলের বাবার হবে না? মেয়ের বাবার হবে না? হবে। এই জন্য ভাই এগুলো আমরা খেয়াল রাখবো। ঈদ মানে আনন্দ, নিঃসন্দেহে ঈদ শব্দের অর্থই আনন্দ, কিন্তু এই আনন্দ আমরা হারাম ভাবে নিব না, আমরা নিব হালাল ভাবে। কিভাবে? হালাল ভাবে। অবশ্যই আপনি একজন আরেকজনের বাড়িতে যাবেন, আত্মীয়র বাড়িতে যাবেন, অবশ্যই যাবেন, খেলাধুলা করবেন, সালাম মুসাফা করবেন, কৌশল বিনিময় করবেন, কিন্তু এগুলো সব কি হইতে হবে? হালাল ভাবে হইতে হবে, কোনো হারাম কাজ করা যাবে না। আর বিশেষ করে আর একটা কথা জেনে রাখা দরকার, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, 5 রাত্র হচ্ছে ইবাদতের রাত্র। বলেন কয়টা? 5টা। এর মধ্যে একটা রাত্র হচ্ছে 2 ঈদের 2 রাত, 2 ঈদের 2 রাত, জুমার রাত। কিসের রাত? জুমার রাত, শবে কদর, শবে বরাত। এই 5টা রাত হচ্ছে ইবাদতের রাত্র। যারা এই 5 রাত্রে ইবাদত বন্দি করবে, কিয়ামতের দিন তাদের অন্তর আলোকিত থাকবে। কিন্তু আমরা এই রাতটাকে বানাইছি নাফরমানির রাত, নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা এই নাফরমানিতে লিপ্ত হবো না তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদেরকে বুঝাইবো, বাবা পুরা রমজান রোজা রাখছো, এখন এই রাত্রে তুমি নাফরমানি করবা না। আর ঈদের দিনে নাফরমানির দিন না, এটা আনন্দের দিন। যাও তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে ঘুরো, ভালো ভালো খাবার খাও, রেস্টুরেন্টে যাও, ভালো খাবার খাও, ভালো পোশাক পরিধান করো, মত বিনিময় করো, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দাও, কিন্তু হারাম কাজে লিপ্ত হইবা না। কি করবো না ভাই? হারাম কাজে লিপ্ত হইব না। আমি আমার মেয়েকেও বোঝাবো, যাও তুমি তোমার বান্ধবীর কাছে, ভালো পোশাক পরো, কিন্তু হারাম কাজে লিপ্ত হইবা না। যদি হারাম কাজে লিপ্ত হও তো তোমার এই পুরা রমজান মাসের আমল কি হবে? বরবাদ হবে। কি হবে ভাই? বরবাদ হবে। এই জন্য রমজান আমাদেরকে যে তাকওয়া শিখিয়ে গেছে, এই তাকওয়া মনে রাখতে হবে। রমজানের রোজা রাখা ফরজ, এই রমজানের রোজা ফরজ ছাড়াও আল্লাহ তাআলা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নফল রোজাও শিখাইছেন, নফল রোজা শিখাইছেন। যেরকম ভাবে প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজ 3 দিন রোজা রাখা, 13, 14, 15, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 নফল রোজা রাখা। অনুরূপভাবে বৃহস্পতিবার, এরপরে সোমবার, এই দিনগুলোতে কি রাখা? নফল রোজা রাখা। তো আমরা রোজাকে বিদায় দিচ্ছি না, বরং প্রত্যেক মাসে চেষ্টা করব 1 দিন 2 দিন হইলেও রোজা রাখতে, হয়তো সোমবারে অথবা বৃহস্পতিবারে, অথবা যদি পারি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে। অনুরূপভাবে রমজানের পরের মাস শাওয়াল মাসে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা রোজা রাখার কথা বলছেন। কয়টা? 6টা। যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে যেন 1 বছর রোজা রাখলো, কাসিয়ামিদ দাহর। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো, মান সামা রমাদান সুম্মা আতবাআহু, রমজানের রোজা রাখা শেষ, এরপরে সে অনুসরণ করলো শাওয়াল মাসের 6টা রোজাকে, কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখলো, সারা বছর রোজা রাখলো। এই জন্য আমরা যারা আলহামদুলিল্লাহ রমজানের রোজা রেখেছি, আমরা চেষ্টা করব শাওয়াল মাসেরও 6টা রোজা রাখা। এটা একসাথে রাখতে হবে এরকম না, এই মাসালাটা জানা দরকার। একসাথে রাখতে হবে না। আজকে আপনার মন চাইছে 1 দিন রোজা রাখলেন, তো কালকে ভেঙে দেন, 3 দিন পরে আরেকটা রাখেন, 1 সপ্তাহ পরে আরেকটা রাখেন, মানে পুরা শাওয়াল মাসে আপনার 6টা রোজা করবেন। আর বিশেষ করে আমরা যারা মহিলারা আছি, আল্লাহ প্রদত্ত যারা অসুস্থ হয়ে যায় মহিলারা, আল্লাহ প্রদত্ত অসুস্থ, নিজে হয় না, আল্লাহ বানায়, ওনারাও এই 6 রোজার সাথে আপনার ভাঙতি রোজার নিয়ত করতে পারেন। যে আমার রমজানের মধ্যে 5টা রোজা ভেঙে গেছে, তো আপনি এই শাওয়ালের রোজার সাথে এই 5টা রোজার নিয়ত করতে পারেন।
আল্লাহ তাআলা এই 5টা রোজার কাজাও হবে, আপনার এই শাওয়াল মাসের রোজারও নেকি হবে। এই জন্য মহিলারা যাদের রোজা ভেঙে যায়, এটা আল্লাহ প্রদত্ত রোগের কারণে ভাঙে, ওনারা শাওয়ালের রোজার সাথে সাথে এটারও কি করবেন, নিয়ত করবেন। আর রমজান যে আমাদেরকে তাকওয়া শিখে গেছে, এটা আমরা কি করব না ভাই, ভুলবো না। কি করব না, ভুলবো না। কারণ রমজানের শিক্ষা ছিল এটা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হইতে পারো। তা তাকওয়ার সবচেয়ে উঁচু স্তর হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। বলেন কি থেকে? শিরক, আল্লাহর সাথে শিরিক না করা। যেমন আল্লাহর কোনো ক্ষমতা বা গুণ বা ইবাদতে অন্য কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরক। আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলা সব জানেন, আল্লাহ তাআলা অন্তর্যামী, জানেন না? এখন বলা আমার পিসা বুজুর সব কিছু জানে, এই আল্লাহর ওলি সব জানে, সব দেখে, এগুলো শিরক। এগুলো কি শিরক? যে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, আগাম বার্তা, ভবিষ্যৎ, বর্তমান সব আমার পিসা বুজুর জানে, এগুলো শিরক। এগুলো কি শিরক? কোনো অলিকে, কোনো সাহাবীকেও যদি এই কথা কেউ বলে, এটাও কি হবে, শিরক হবে। আর কেউ যদি নিজের আমলের মধ্যে শিরক করে, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, কেউ ঈমানের সাথে কুফরি করলে তার আমল সব বরবাদ হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আল্লাহর কোনো ক্ষমতাকে, আল্লাহর কোনো গুণকে এবং আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অগণিত হাদিস বর্ণনা করছেন। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের মধ্যে অগণিত আয়াত বর্ণনা করছেন মানুষ যাতে শিরক থেকে বেঁচে থাকে। এর মধ্যে একটা শোনাই, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে আমার সাথে শিরক করে, আমার কোনো গুণকে অন্য কোনো ব্যক্তির সাথে মিশ্রণ করে, আমার ইবাদতে অন্য কাউকে শরীক করে, লোক দেখানোর জন্য ইবাদত বন্দি করেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরা হচ্ছে জালিম, আর জালিমদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য আমরা সর্বদাই নিজের ঈমানকে শিরক থেকে বাঁচাবো। বলেন কিসের থেকে বাঁচাবো? শিরক থেকে বাঁচাবো। আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহর কাছে কোনো দোয়া, আল্লাহর কাছে পৌঁছার জন্য, আল্লাহকে ডাকার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা মাধ্যম ছাড়াও মানুষের দোয়া কবুল করেন। শুনেন, আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, ওয়াইদা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা আপনার কাছে প্রশ্ন করে, ফা ইন্নী করিব, আমাকে চায়, তো আপনি বলেন ফা ইন্নী করিব, আমি তার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই সে আমাকে আহ্বান করবে আমি তার ডাকে কি করব? সাড়া দিব। আল্লাহকে ডাকলেই পাবেন, যে যেইভাবে পারেন আল্লাহকে ডাকলেই পাবেন, কিন্তু কি করা যাবে না? শিরক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইকে এই সমস্ত শিরকি থেকে, কুফরি থেকে, আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।